বাংলাদেশে জমি কিনতে চান? একটা ভুল সিদ্ধান্ত আপনাকে ফেলে দিতে পারে মামলা, জটিলতা, প্রতারণা বা দীর্ঘ আর্থিক ক্ষতির মুখে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জমি কেনার আগে যাচাই করতে হবে এমন 10টি বিষয় সম্পর্কে, যেগুলো মেনে চললে প্রতারণার সম্ভাবনা প্রায় শূন্যতে নেমে আসবে। চলুন শুরু করা যাক। স্বাগতম আমাদের চ্যানেলে। নাম্বার 1, তফসিল যাচাই। জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর, ওই দাগে জমির পরিমাণ, এসব তথ্যই হলো জমির পরিচয়পত্র। এগুলো মিলিয়ে না দেখলে ভবিষ্যতে জমি নিয়ে বড় ঝুঁকি তৈরি হতে পারে। নাম্বার 2, সব কাগজপত্রের ফটোকপি সংগ্রহ। যার কাছ থেকে জমি কিনবেন প্রথমেই তার কাছ থেকে নিন সিএচ খতিয়ান, বিএস খতিয়ান, সমস্ত বায়া দলিল, নামজারি পর্চা, হাল খাজনার রসিদ। এগুলো কপি ছাড়া কখনোই জমি কেনার সিদ্ধান্ত নেবেন না। নাম্বার 3, মালিকদের উৎস মিলিয়ে দেখা। বিক্রেতা ক্রয় সূত্রের মালিক হলে তার দলিল ও রেকর্ড মিলিয়ে নিশ্চিত হন। আর তিনি যদি উত্তরাধিকারী সূত্রে মালিক হন তাহলে সর্বশেষ জরিপে তার নাম সঠিক আছে কিনা সেটি যাচাই করুন। নাম্বার 4, ফারায়েজ বা বন্টননামা যাচাই। জমিটি যদি উত্তরাধিকারী সূত্রে হয়ে থাকে তবে অন্যান্য শরিকদের সাথে বন্টননামা দেখা জরুরি। বিক্রেতা যদি বলেন মাঝে আপোষে ভাগ হয়ে গেছে, তবুও রেজিস্ট্রি না থাকলে তার আইনি অংশটুকু কেনাই নিরাপদ। নাম্বার 5, জমি নিয়ে মামলা আছে কিনা। জমিটি নিয়ে কোনো মামলা আছে কিনা বা আগে কোনো মামলা ছিল কিনা তা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া জমি ব্যাংকে বন্ধক রাখা আছে কিনা সেটিও খুঁজে দেখুন। নাম্বার 6, জমি সরকারি অধিগ্রহণের আওতায় কিনা। জমি খাস, পরিত্যক্ত, শত্রু সম্পত্তি বা সরকারের অধিগ্রহণ কিনা এগুলো নিশ্চিত হতে হলে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের LA শাখায় খোঁজ করতে হবে। নাম্বার 7, জমির মালিক নাবালক কিনা। যদি নাবালক হয় তাহলে জমি বিক্রি করতে আদালতের অনুমতি ও অভিভাবক নিয়োগ প্রয়োজন। এটা যাচাই না করলে পুরো ক্রয় অবৈধ হয়ে যেতে পারে। নাম্বার 8, নামজারি, DCR ও খাজনা যাচাই। সর্বশেষ নামজারি পর্যায়ে DCR এবং হাল খাজনার দাখিলা নিশ্চিত করুন। কাগজে কেউ মালিক এবং খাজনা অন্য কেউ নিচ্ছে, এটিও ঝুঁকিপূর্ণ। নাম্বার 9, নকশা অনুযায়ী দাগ মিলিয়ে নেওয়া। CS, RS, BS বা ঢাকা সিটি জরিপের নকশা হাতে নিয়ে মাঠে গিয়ে দেখুন জমিটি সত্যি সেই দাগের কিনা। এছাড়াও সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে সর্বশেষ বেচাকেনার তথ্য দেখে নিন। নাম্বার 10, ভোগ দখল ও পথাধিকারের সমস্যা। জমিতে কে দখলে আছে, কেউ বাধা দেবে কিনা, জমিতে যাওয়ার বৈধ রাস্তা আছে কিনা, এসব মাঠ পর্যায়ে যাচাই করে নিন। কারণ পথ না থাকলে জমির মূল্য অর্ধেক হয়ে যেতে পারে। এই 10টি ধাপ অনুসরণ করলে আপনি প্রতারণা মামলা কিংবা ভুল জমি কেনার ঝুঁকি থেকে 90% নিরাপদে থাকবেন। জমি কেনা একটি বড় বিনিয়োগ, তাই ভুলের সুযোগ নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। জমি, বাড়ি, রিয়েল এস্টেট ও সিটি কর্পোরেশন সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।